ভিউ, এই দেখো ভিউ, অসাধারণ তাই না? মায়াবী লাগছে পুরো। জ্যান্ত স্টারফিশ, সব ফ্রেশ, সব ফ্রেশ মাছ। ভিউ দেখো তোমরা, সামনে ভিউ দেখো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। আজকে আমরা বাড়ি চলে যাব, কিন্তু তার আগে এসে গেছি সমুদ্র সৈকতে। সমুদ্রকে টাটা বলতে, কারণ টাটা তো বলতে হবে, কারণ কালকেই আবার আমাদের অফিস। এবারে দুদিন ছুটি পেয়েছি, পরপর 3 দিন হলে হয়তো ভালো হতো, বাট ঠিক আছে, যেটুকু পেয়েছি সেটুকুও তো করি, নিজে এনজয় করি, তোমাদেরকেও ভিডিও দেখিয়ে এনজয় করাই। কালকের দিনের ভিডিও তোমরা দেখেছো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। আর যারা তোমরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই এই ভিডিওর মতো আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর যারা নতুন তাদেরকে বলি, মেঘালয়, অরুণাচল আমি রিসেন্ট করেছি, পুরুলিয়া করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা পুরনো তাদেরকে বলি, তোমরা ব্যাপক হারে সাপোর্ট করছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা অবশ্যই নিজের প্রিয়জনদের কাছে আমার চ্যানেলটা একটু শেয়ার করো। আর ভিউ দেখো, এই দেখো ভিউ, কি অসাধারণ ভিউ দেখো। অসাধারণ ভিউ, দারুণ লাগছে। এ দেখো জ্যান্ত স্টারফিশ, এ দেখো জ্যান্ত, কিন্তু কেমন লাগছে বলো ভিউ, অসাধারণ তাই না? তো আমরা এখন হোটেল বসন্ত প্রিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। এই রুমে ছিলাম, দেখতে পাচ্ছ এই হোটেলটা, এখানে বেরিয়ে যাচ্ছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালো ছিল, খারাপ ছিল না, আমাদের বাজেটের মধ্যে হয়ে গিয়েছিল। প্রথম কথা, একদম সি ভিউ ফেসিং ছিল, তোমাদের সেটা দেখিয়েওছি। সমুদ্র এখান থেকে একটুখানি, এই বাঁদিকে একটু গেলেই ছিল তোমাদের বিচ, এই সামনে একটুখানি। আর এখন এগিয়ে যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। তোমাদের উদয়পুর তুলে ধরবো তোমাদের সামনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:10। আমরা এখন নিউ দীঘা ছেড়ে বেরোলাম। আমরা এখন উদয়পুর বিচের দিকে এগোচ্ছি। দীঘা বর্ডার পের করে, দীঘা বর্ডারের সামনে দিয়ে এলাম আর কি, দীঘা বর্ডার পার করে বসে, সরি। হ্যাঁ, তো তখন এই একটা জিনিস আমাদের একটু বিরক্তি লাগে, এখানে একটু গাড়ি পার্কিং করে যেতে হবে। তো উদয়পুর বিচে আমরা এসেছি, দেখো উদয়পুর বিচ চারদিকে, এখানে সমস্ত ছোট ছোট স্টল করেছে। উদয়পুর বিচে এটা ফেসিলিটি হচ্ছে যে এখানে বসিয়ে টাটকা মাছ ভেজে খাওয়ানো হয় ট্যুরিস্টদেরকে, বিভিন্ন রকম দাম। দেখো এখানে কাঁকড়া আছে, পমফ্রেট, ভোলা ভেটকি, চিংড়ি, সব মাছ। আমরা চিংড়ি বললাম, আর এই ভোলা ভেটকি বললাম। ওখানে ওই কাকিমা কেটে দিচ্ছেন, কেটে ভেজে রেডি করে দেবে। একটা কথা হচ্ছে যে এখানে না স্কুটি, বাইক বিভিন্ন রকম ভাড়া পাওয়া যায়। তোমরা চাইলে ওই দেখো সামনে এটা করে সব ভাড়া দেওয়া হয়, ওখানে পাওয়া যায়। এখানে এসে ওই দূরে তোমরা লাল কাঁকড়া দেখতে স্কুটি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায়, তার মধ্যে এটা একটা। উদয়পুর বিচে এখন বসে আছি আমি আর পৌলবী। এখানে মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজা, চিংড়ি মাছ আর ভোলা ভেটকি। চিংড়ি মাছ 10 পিস নিচ্ছে 200 টাকা, আর ভোলা ভেটকি নিচ্ছে 300 টাকা। বেশ বড়ো সাইজের ছিল ভোলা ভেটকিটা, একটা মাছই 6খানা পিস হলো। খুব ভালো টাটকা ফ্রেশ মাছ, আমরা দেখেই নিলাম। চলো, এখানে এলে অবশ্যই এটা ট্রাই করো, অবশ্যই। এখানে এলে যদি মাছ ভাজা নাই খাও তাহলে কী করলে?
তো গরম গরম মাছ ভাজা চলে আসছে। আসছে না, এসে গেছে। এসে গেছে। এখানে যে গোলা মাছ দিয়েছে আর এখানে এই যে চিংড়ি, এটা মশলা করে দিয়েছে আর এটা এমনি মশলা দিয়ে ফ্রাই করে দিয়েছে। তো ওইটা আমরা এখন খাবো, খেয়ে তারপরে যদি অন্য কোনো বিচে যাই বা নালে সোজা বাইরের দিকে মানে বাড়ির দিকে রওনা দেবো, সেটা তোমরা মোটো ব্লগিংয়ে সব জানতে পারবে। তো চলো এখন এটা আমরা খেতে যাই। কথা ভুলভাল বলে দিচ্ছ, লোভ লাগছে নাকি? যা। পুরো মাছ ভাজা এনজয় করলাম, এনজয় করে এখন আমরা এগোচ্ছি এখান থেকে। যেটা বলার তোমাদের, রোদ্দুর ছিল না সকাল থেকে, তোমরা দেখেছো ওয়েদার খুব গুমোট মানে দুম মেরেছিল, ভালো ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখন ঠান্ডা ছিল, হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল তখন, কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। এখন যেই রোদ উঠেছে না বস, ওরে বাবা রে, পুরো একদম পকোড়া বানিয়ে দিচ্ছে পুরো তাপ দিয়ে। তো একটু গাছের তলা দাঁড়ালাম, এই গ্লাভস টাপ সব পরে এখন রওনা দিচ্ছি আর কি। চলো আজকে তোমরা তো জানোই বাড়ির দিকে রওনা দেব। আজকে একটা অন্য রুট দিয়ে বাড়ি যাব, সেটারই প্ল্যান। কোন রোড দিয়ে চলো রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাই। উদয়পুর থেকে আমরা ঢেউসাগরের পাশ দিয়ে, ঢেউসাগর বিচের পাশ দিয়ে যাচ্ছি। এখানে এক্সে বার্গার এক হোটেল তোমরা দেখো, সব স্ট্যান্ডার্ড হাইফাই হোটেল, মানে কোনো কথা হবে না। অনেক দেখছি, মানে আগেও ছেড়ে এলাম কয়েকটা। তো আমরা মেরিন ড্রাইভের দিকে এগোনোর চেষ্টা করছি, মানে ওইদিকে রাস্তাটা ওই লোকজনকে জিজ্ঞাসা করেই এগোচ্ছি আর কি। কারণ এখানে দেখছি নেটওয়ার্ক ঠিক কাজ করছে না, সমস্যা এটাই। জিও করছে না, এয়ারটেলও করছে না, জানি না কি হয়েছে, দুজনে একসাথে রাগ করেছে বোধহয়। যাই হোক, ওই জন্য একটু লোকজনকে জিজ্ঞাসা করে এগোচ্ছি। বিচ ভিউ রিসর্ট দেখেছো, কত কত রিসর্ট সব একটা, মেরিন পার্ক। কালকে আমরা যখন এসছিলাম, এ দেখো দীঘার গেটের ওই দিক দিয়ে এসছিলাম, এসে ওদিক দিয়ে চলে গেছি। না আজকে এই সমুদ্র সৈকতের এখান দিয়ে যাচ্ছি আর কি, এই রাস্তাটা ধরেছি। ওই গেটের ঠিক বাঁ দিকেই পড়বে রাস্তাটা, ওই দিয়ে এদিক দিয়ে যাচ্ছি। সৈকত সুন্দরী রাস্তা, সরি। যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে, তোমরা লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবে যে মেরিন ড্রাইভ রোড দিয়ে যাবো, তোমরা বললেই দেখিয়ে দেবে। যে রাস্তার পাশ দিয়ে দেখো তোমরা, ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, এই জন্যই এই রাস্তাটা ধরা আমাদের। নিজেরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো, এটাই উদ্দেশ্য ছিল, তাই জন্য এই রাস্তাটা ধরলাম। এই রাস্তা দিয়ে গেলে একটু ঘুরপাত হয়, কিন্তু ভিউ বস অসাধারণ। ওহো, ও মাই গড, কি ভিউ দেখো তোমরা, সামনে ভিউ দেখো। এটা আমাদের একজন স্পেশাল মানুষের কথা রেসপেক্টে মানে আমরা এলাম, তার পরামর্শই এলাম। তিনি আমাদের খুব মানে আমরা পল্লবী খুব প্রিয় একজন, অমিত স্যার, আমাদের গুরু বলতে পারো, আমাদের মেন্টর বলতে পারো, দাদা বলতে পারো, মানে সব দিক থেকে আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেন। তিনি আমাদের বলেছিলেন যে এই রাস্তাটা ধরে আসবে, তোমাদের ব্যাপক লাগবে। সত্যি আমাদের ব্যাপক লাগলো, অসাধারণ অসাধারণ। ওহ দারুণ দারুণ। দেখো নায়কালী ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা, এখানে নায়কালী মন্দিরও আছে। ভিউটা দেখো, অসাধারণ। অসাধারণ ভিউ, অসাধারণ। এদিকে সব ট্রলার ফলার সব বানানো হয় বা রিপেয়ারিং হয় মনে হয়। আর এদিকে ভিউ বস পয়সা উসুল। ভিউ দেখবে, ভিউ এই দেখো ভিউ, অসাধারণ তাই না, মায়াবী লাগছে পুরো। সমুদ্রের পাশ দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, এদিকে সমুদ্র, ও অসাধারণ। একদম কি লাগছে বস, কি লাগছে।
অপূর্ব লাগছে। ওরে বাপরে, ঢেউ দেখেছো? কি লাগছে দেখো ভিউটা তোমরা। আমি তো পুরো আপ্লুত হয়ে দেখছি। আসলে আমিও চাইলে তোমাদের পুরো ভিডিও পুরো করেই দেখাতে পারি। আসলে ভিডিও লং হয়ে গেলে বহু মানুষ পছন্দ করে না, কারণ এত মানুষের সময় কমে এসছে মানুষের জীবনে। শুধু ওই জন্য বড় ভিডিও দিলে তো সবাই ইন্টারেস্টেড হয় না। কিন্তু দেখো এরকম ভিডিও কি কাটা যায় তোমরাই বলো। কি লাগছে। আমি অনেকক্ষণ ধরে এই রাস্তা দিয়ে এলাম, পেছনের রাস্তা দিয়ে অনেকক্ষণ ধরে চালাচ্ছি, কিন্তু এই রাস্তা যেন কতটা মানে শেষ যেন হচ্ছে না। আর দারুণ লাগছে ভিউটা। তোমাদের বললাম এই রাস্তাটা, যে রাস্তাটা এলে ওল্ড দীঘা থেকে মেরিন ড্রাইভ রোড বললে তোমাদের যে কেউ দেখিয়ে দেবে। আমরা লোকের কথা শুনেই এলাম সমুদ্রের পাড় দিয়ে রাস্তাটা ধরে যাব বলে। খুব ভালো লাগলো। এটা তাজপুর যাওয়ার রাস্তা, ওদিকে তাজপুর। আমরা সোজা গিয়ে যাব। আর তোমাদের বলি, উদয়পুর বিচে আমরা মাছ খেলাম, সব টাটকা ফ্রেশ মাছ। পৌলবী দেখতে জানে, আমিও জানি অল্প বিস্তর। আর ওরাও দেখালো মাছগুলো সত্যি অসাধারণ ছিল। একটু দাম দর করে নেবে, ওরা তো একটু বেশি করে বলবে। এটা মাছের ভেড়ি। পুরী বলো দীঘা বলো, যেখানে মাছ ওরকমভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেয় অনেকক্ষণ, ঘন্টা পর ঘন্টা একইভাবে রাখা থাকে রাস্তার ধারে, ওগুলো ভেজে দেয়, সেগুলো না খাওয়াই ভালো। কারণ আমার এক বন্ধু ফ্যামিলির সাথে গিয়ে ওই মাছ ভাজা খেয়ে, মাছটা হয়তো নষ্ট ছিল, সে খেয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, গোটা ট্রিপ মাটি হয়ে যায়। এটা শোনার পর থেকে আমি তো ওইদিকে তাকাইও না, খাওয়া তো দূরের কথা। কিন্তু উদয়পুরে এর আগের বারে যখন এসেছিলাম ফ্রেশ মাছ দেখে চিনে খেয়েছিলাম, তাই দারুণ লেগেছিলো। তোমরা উদয়পুরে এলে অবশ্যই ট্রাই করতে পারো। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। কিন্তু এখন দেখো, সেদিনকে ছিলাম একটু মেঘলা ছিল, আজকে আমার পুরো অন্যরকম লাগছে। আজকে রোদ্দুর উঠেছে, রাস্তাটা পুরো অন্যরকম লাগছে। দেখো চার পাঁচ ঘন্টার রাস্তা আমার বাড়ি থেকে দীঘা। ঢুকে যাবো আশা করি ঠিক সময়। কিন্তু তার থেকেও বড় কথা এই রাইডটা এনজয় করা, এই রাইডটার জন্যই তো অপেক্ষা করা। এই রাইডটাকেই তো এনজয় করি আমরা, যারা বিশেষ করে আমরা যারা রাইডার আছি, আর বিশেষ করে যারা আমরা ভ্রমণ পিপাসু, তারা যখন গাড়ির জানলার ধারে বসে যখন এই রাইডগুলোকে এনজয় করে, তারা সব আমার রাইডটার ফিলিংসটা বুঝতে পারবে। তোমরা আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। সব কিছু ভাষায় তো বলে প্রকাশ করা যায় না, বিশেষ করে মনের সব কথা ভাষায় বলে প্রকাশ করা যায় না। তাজপুরের ওদিক থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণই হলো বেশ। তো মাঝখানে এক জায়গায় একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, একটু গল্প করলাম। দেখেই বুঝতে পেরে গেছে যে আমরা বাইক রাইড করে এসেছি, প্লাস আমাদের ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম জানলো। দেখো আমরা এখন এই গয়াগিরি রাস্তাটা ধরে যাচ্ছি আর কি। এই রাস্তাতে গয়াগিরি, এক একটা বাস এমন গুলির গতিতে যাচ্ছে না, রীতিমতো মানে ঝড় তুলতে তুলতে যাচ্ছে। আমরা এখন নন্দীগ্রামের কাছাকাছি আছি। এ দেখো ওপরে বুঝতে পারছো লেখাটা, কলকাতা সোজা, নন্দীগ্রাম ডান দিকে। সেই নন্দীগ্রাম, বাপরে বাপ, একসময় খবরের পাতা জুড়ে জুড়ে খবর থাকতো। নন্দকুমারে এসে গেছি আমরা। নন্দকুমারে সেই সার্কেল, নন্দকুমার দিয়ে আমরা এদিকে বেরোবো। এদিক দিয়ে কোলাঘাট হয়েই বাড়ি ফিরবো আর কি। একদল রাইডারকে দেখলাম, প্রায় 6-7 জন রাইডে বেরিয়েছে। রোববার দিনকে রাইডে বেরোতে হেভি লাগে সত্যি কথা। মানে ওদেরকে দেখে মনে পড়ে গেল যে গ্রুপে বেরোলে তো মজা আরও 3 গুণ 4 গুণ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার যে গ্রুপ বা আমার যে বন্ধুবান্ধব, সবার একই দিনে ছুটি পাওয়া বা কাজ ম্যানেজ করে বেরোনোটা সমস্যা। কি দারুণ দেখো এখানে কত ফুল গাছ, কত ফুল গাছ, অসংখ্য ফুল গাছ, অসংখ্য।
সেটাই দেখছিলাম, আসবার দিনকেও দেখতে পেয়েছি, এখনো যাওয়ার দিনকেও দেখতে পাচ্ছি। মনটা একটু খারাপ খারাপ লাগছে, এটা কারণ কালকে দারুণ এনজয় করেছি, আজকে আবার সেই ফিরে যাচ্ছি বাড়িতে। আমরা যারা রাইডার, তারা আমরা যারা এক্সপ্লোর করতে ভালোবাসি, নেচারকে ভালোবাসি না, তারা একদিনই বলো বা এক সপ্তাহই বলো বা এক মাসই বলো, নেচারের প্রতি এমনভাবেই জড়িয়ে পড়ি যে নেচারকে ছেড়ে যেতে যেন ইচ্ছা করে না। যাচ্ছি, সত্যি কথা বলতে এই ফুলগুলো এত সুন্দর লাগছে না, মানে কি বলবো তোমাদের। আমাদের ওখানে নার্সারিতে, আমার তো গাছ করার একটু শখ আছে, তোমরা জানো, যারা জানো না তাদেরকেও বলি, আমার গাছ করার একটু শখ আছে, সময় দিতে পারি না, তাই হয় না, কারণ অফিস এত দূর। যাই হোক, যেহেতু গাছ করার শখ আছে, আমার কাছে এই গাছটা, এগুলো বগনভেলিয়া বলে, বগনভেলিয়ার একটা ভ্যারাইটি আমার কাছে আছে, বাকি ভ্যারাইটিগুলো নার্সারিতে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এখানে দেখছি এত এত ভ্যারাইটি আছে, ভাবছি এখানকার ছবিগুলো তুলে, স্টিল ছবি তুলে নার্সারি দাদাকে পাঠাই, যে দাদা এই 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 ভ্যারাইটিগুলো আমার লাগবে। তা আমরা এখন শেরি পাঞ্জাবের কাছে এসে গেছি, কোলাঘাটে ঢুকে গেলাম, সেই শেরি পাঞ্জাব। বাবা কত সব লোকজন, কোলাঘাটে এমনিও ছুটির দিন করে রাইডে এলে খুব ভালো লাগে আর কি। আর বন্ধুরা মিলে এখন আগে আসতাম, খুব মজা হতো। তোমাদের একটা কথা বলে দিই, যে আমরা যে উদয়পুর বিচে মাছ ভাজা খেলাম, এত অপূর্ব খেতে করেছিল না, মানে এখনো অবধি বলি মুখে লেগে আছে। তোমরা ট্রাই তো করবেই, তোমাদের আগেও বলেছি, 500-700 টাকা মতন খরচা হলো বটে। দুপুরবেলা কিন্তু এখনও অবধি টিল লেট আমাদের কিন্তু কোনো, টিল লেট বলছি সরি, টিল টাইম এখনও অবধি কোনো খিদে পায়নি, পেট এখনও অবধি মানে ঠিকঠাক, মানে শরীরে এনার্জিরও কোনো ঘাটতি নেই, আর কি বলবো, খিদে ফিদে কোনো ভাব নেই আর কি। পেরোলাম, ডানকুনি আর 32 কিলোমিটার বাকি আছে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি। আর 1 ঘন্টার মধ্যে কনফার্ম, মানে আশা করা যায় কন্যগড়ে ঢুকে যাব, যদি না রাস্তাঘাটে জ্যাম থাকে। বাহ, গাছটা কি সুন্দর ফুলে আছে দেখো। ডানকুনি আর 1 কিলোমিটার মতন বাকি। সেই জিলিপির মতো রাস্তাটা আসবার দিনকেও তোমাদের দেখিয়েছিলাম, বা বাড়ি ফেরার দিনকেও তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা হেভি লাগে, অসাধারণ লাগে রাস্তাটা। দেখো এরকম গোল হয়ে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। দেখো কতখানি গেলাম, তাও ঘুরছে এখনো, হেভি লাগে রাস্তাটা। এই রাস্তাটাকে পৌরবী নাম দিয়েছে জিলিপি রাস্তা। যাক, রাস্তা জিলিপির মতো হোক, অসুবিধা নেই, মানুষের মন জিলিপির মতো না হলেই হলো। তো আমরা বাটার কাছে এসে গেছি, বাড়ির থেকে আর 5-10 কিলোমিটার দূরে আছি। একটা কথাই বলার, যে আজকের দিনটা আমরা খুব এনজয় করলাম, খুব দারুণ কাটালাম। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর খুব শীঘ্রই তোমাদের জন্য তোমাদের জন্য নতুন একটা বেশ মজাদার ভিডিও আনতে চলেছি। এইরকম কম্প্যাক্টই হবে, 1 রাত 2 দিনের বলো বা 2 রাত 3 দিনের বলো, এরকম। সো চ্যানেলের সাথে টিউন হয়ে থেকো। আজকে ভিডিও কথা না বাড়িয়ে আর ভিডিও বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততদিন অবধি টাটা।